চীনকে ঠেকাতে এবার প্রস্তুতি নিচ্ছে ভারত। দেশটি হাতে নিয়েছে এক অভিনব পরিকল্পনা, উত্তর পূর্বাঞ্চলে বিশাল জলবিদ্যুৎ প্রকল্প। এতে চীনের প্রভাব থেকে অনেকটাই মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৫ বছর আগে ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্কে যে শৈত্য চলছিল, ইদানিং তা অনেকটাই সহজ রূপ নিয়েছে। সীমান্ত সমস্যাও অনেকটা নমনীয় হয়ে এসেছে। তবে মার্কিনীদের শুল্ক নীতি বাস্তবায়নের কারণে ভারতকে বাধ্য হয়ে চীনের দ্বারস্থ হতে হয়, যার ফলে দেশটির উপর চীনের প্রভাব ব্যাপক। আর এই কারণেই চীনের প্রভাব কমাতে জলবিদ্যুৎ প্রকল্পের এই কৌশল অবলম্বন করেছে ভারত। দেশটির বিদ্যুৎ পরিকল্পনা কর্তৃপক্ষ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি প্রায় ৯.৩৭ ট্রিলিয়ন রুপি ব্যয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে ২০৪৭ সালের মধ্যে ব্রহ্মপুত্র নদী থেকে ৭৬ গিগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণে বেশ বড় ভূমিকা রাখবে। ব্রহ্মপুত্র চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবাহিত। ভারতের আশঙ্কা, চীন তিব্বতের ইয়ারলুং জাংবো নদীতে বাঁধ নির্মাণ করলে শুষ্ক মৌসুমে ভারতের পানি প্রবাহ ৮৫% পর্যন্ত কমে যেতে পারে। এ কারণেই সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে জলবিদ্যুৎ অবকাঠামো জোরদারে তৎপর হয়েছে দেশটি। পরিকল্পনা অনুযায়ী ভারতের উত্তর পূর্বাঞ্চলের ১২টি নদী অববাহিকায় ২০৮টি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হবে, যার সম্ভাব্য উৎপাদন ক্ষমতা ৬৪.৯ গিগাওয়াট। এছাড়া পাম্প স্টোরেজ প্ল্যান্ট থেকে ১১.১ গিগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। সিইএ এর তথ্য অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন ২ ধাপে হবে, যার প্রথম ধাপ ২০৩৫ সাল পর্যন্ত এবং এতে ব্যয় হবে ১.৯১ ট্রিলিয়ন রুপি, আর দ্বিতীয় ধাপ ২০৩৫ সাল পরবর্তী সময়ের জন্য। এতে ব্যয় হবে ৪.৫২ ট্রিলিয়ন রুপি। ইতোমধ্যেই দেশটি প্রকল্প কার্যক্রম শুরু করেছে। এটি সফল হলে ভারতের ওপর চীনের প্রভাব অনেকটাই কমে আসবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।